হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতম স্বর্ণালী স্টোরি। তো অনেকদিন পর তোমাদের সাথে কথা হচ্ছে। এতদিন মানে পুজো বাড়িতে আমার কালী পুজো হয়, তো অনেক ব্যস্ততা ছিল, আর তারপরে সেইভাবে কোথাও যাওয়া হয়নি, ব্লগটা কন্টিনিউ করা হয়নি, লাস্ট পুজোতে করা হয়েছে। তো অনেকদিন পরই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে, খুব ভালো লাগছে। আর আমি তো সব ভালো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে চাই সবসময়। তো আমার বাড়িতে কালী পুজো হয়, সেই নিয়ে একটা বিশাল ব্যস্ততা। মানে কালকেই কালী পুজো, আজকে রবিবার। তো আজকে আবার ব্লগটাকে স্টার্ট করলাম তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো বলে। প্রতি বছরই পুজো হয়, আর বাড়িতে পুজো হওয়ার আনন্দটাই একটু অন্যরকম, তোমরা জানো। তো ছোটোর দিয়েই আমরা দেখছি আমাদের বাড়িতে কালী পুজো হচ্ছে, মানে খুব মজা করি আমরা, লোকজন আসে, অনেক রকম আত্মীয় স্বজন সবাই আসে। কালকেও আমি একটু ব্যস্ত ছিলাম, মানে ঠাকুরের রং টং করছিলাম, নিজে মেহেন্দি পড়েছি এই যে। আর এই হাতে মানে বাঁ হাতে আমি পড়তে পারি, কিন্তু ডান হাতেরটা আমি পড়তে পারি না, ওটা একটা বোন পরিয়ে দিয়েছে। তো সেমই পড়েছি, ও আমাকে পরিয়ে দিয়েছে, এটা আমি পড়েছি। আর মানে এই হাতে যেহেতু ফোনটা ক্যারি করছি তাই দেখাতে পাচ্ছি না, ওই হাতে বোনটা পরিয়ে দিয়েছে। তো সকালবেলা উঠে এখনও তুলিনি, দেখো রয়েছে। আর আমার মেহেন্দির গন্ধটা এত ভালো লাগে, মানে অসাধারণ লাগে। তো যাই হোক, চলো আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আজ না, এই বাড়িতে যে কটা দিন পুজো হবে, প্রতিটা দিন প্রতিটা ভালো ভালো মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। আর তোমাদের সাথে শেয়ার করতে আমার ভালোই লাগে। তো চলো দেখা যাক আজকের দিনটা কিভাবে কাটাই। এই দেখো, দুষ্টু পাখিরাও চলে এসছে, দুষ্টু পাখি, মিষ্টি পাখি, বৌমণি, দাদামণি, তারপর আমার ঠাম্মা, সবাই এসছে। আর আরও অনেকে আসছে। তো যাই হোক, তাদের সাথে সবার সাথে তোমাদের পরে পরিচয় করাবো। আর দেখা যাক কে কে আসে, কারণ এই একটা সময়, যে সময়টা আমরা মানে ফ্যামিলির বেশ কিছু মানুষ এক জায়গায় হই, আর ভীষণ মজা হয়। তো এখন আমার হচ্ছে, মানে ঘুম থেকে উঠলাম একটু আগে, এখন আমার ফার্স্ট কাজ হচ্ছে আমার ঘরটাকে পরিষ্কার করা। কারণ আমি ঘুম থেকে উঠেই মানে ফ্রেশ হয়েই তোমাদের সাথে কথা বলছি, আমার এখনও ঘরদোর কিছুই গোছানো হয়নি, পরিষ্কার করা হয়নি। আর এই কদিন তো বাড়িতে লোকজন থাকবে, একটু তাড়াতাড়ি উঠে ঘরদোর পরিষ্কার করে রাখতে হবে। তো চলো আমি ঝটপট ঘরটা পরিষ্কার করে নিই। করে আর তোমাদের সাথে কথা হয়নি, তো তাড়াতাড়ি করে চলে এসেছিলাম, যেহেতু ঠাকুর আনতে যাবে, আলপনা দিতে হবে বেদিতে, ওই জন্য তাড়াহুড়ো করে চলে এসেছি। ওই জন্য আর তোমাদের কথা নেই, যে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর আলপনাও দেওয়া হয়ে গেছে। তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, দেখাচ্ছি আমি কী আলপনা দিয়েছি। আর আমাদের এখানে ভোলে বাবা, তারপর দুটো সখী আছে দুই পাশে, সবটাই তোমাদের দেখাচ্ছি। ওগুলো আমি রং করেছি কালকে রাতে বসে বসে। তো এই যে আলপনাটা দিয়ে দিয়েছি বেদিতে। আর এই যে মহাদেব আর এই দুটো সখী, এগুলো রঙগুলো নষ্ট হয়ে গেছিলো, এগুলো আবার আমি নতুন করে ফেব্রিক দিয়ে রং করে দিয়েছি। আর এবার মার আসার অপেক্ষা, দাদারা যাচ্ছে আনতে এখন। অন্যান্যবার আমাদের ঠাকুর আসে হচ্ছে রাত্রেবেলা, এবারে সকাল সকালেই বাপি বলেছে নিয়ে চলে আসতে, ওই জন্য এখনই আনা হচ্ছে সকালবেলা। আলপনা তো দেওয়া হয়ে গেছে, এবার কিছু খেতে নিই। আর এই চোখ দেখো, ও ব্লগ করছে, সুন্দরী পিছিয়ে চলে এসছে, আজকে তাড়াতাড়ি গাড়ি চলে এসছে। কোথায় গেল বৌমনি? এই সব কমপ্লিট করেছে, এবার বসলাম। আর পুজো মানে বাড়িতে বুঝতেই পারছো, অনেক কাজবাজ থাকে, অনেক হেডেক মাথার মধ্যে থাকে। তো যাই হোক, আজকে হচ্ছে এই আমাদের বৌমনি করেছে আর কি, এটা একটা ডেজার্ট করেছে ফল দিয়ে। আর বৌমনি সবসময় হেলদি খাবার, মানে সবসময় না, বেশিরভাগ সময় ও চায় হেলদি খাবার। এই যে ও আমাকে কথা বলতে দেবে না, এই যে তোমাদের মিষ্টি পাখি ব্লগ করছে। যাই হোক, ও ব্লগ করছে, আমাদের দেখা দেখি। এবার ঝটপট আমি খাবারটা খেয়ে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে, যেহেতু আলপনা দিলাম, তারপর স্নান টান করলাম, আরও আদার্স কাজ ছিল সেগুলো সারলাম।
অনেকটা বেলা হয়ে গেছে, ঠাকুরও চলে আসবে, তো এই জন্য এটাই খাই। আর আমাদের বাড়ি এখন পরপর 3 দিন নিরামিষ, মানে কালকে শনিবার ছিল নিরামিষ হয়েছে, আজকে রবিবার যেহেতু কালকে পুজো বাড়িতে, তাই আজকে আমাদের নিরামিষ খায়। আবার হচ্ছে তোমার পুজোর দিন তো নিরামিষ হবেই, আর মঙ্গলবার আবার দাদার নিরামিষ, মানে 3 দিন না 4 দিন পর পর নিরামিষ। যাই হোক, নিরামিষটা কীভাবে কাটাবো জানি না, পুজোর দিনটা যেমন তেমন, কিন্তু নিরামিষ খাওয়াটা খুব আমার কাছে টাফ, তো খেতে হবে পুজো বাড়িতে যেহেতু। তো চলো ঝটপট আমি এখন খাবারটা খেয়ে নিই, অনেকটা বেলা হয়ে যাচ্ছে, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তাই চলে এসছে, আরও অনেকে রয়েছে যারা আর কি মানে এখনো আসবে, আরও দাদারা যাবে, ভাইরা যাবে, সবাই যাবে। তো ভীষণ মজা হয়, ওরা যায়, আমরা যাই না, কারণ সব ছেলে যাচ্ছে, আমরা আর মেয়েরা গিয়ে কি করব, ওই জন্য যাই না। তো সবাই রেডি হয়ে গেছে, এবার ওরা যাচ্ছে। দাদারা তো চলে গেছে ঠাকুর আনতে, আর আমি ঝটপট করে মিষ্টি পাখি আর দুষ্টু পাখিকে স্নানটা করিয়ে দিই। বৌমনি রান্নাবান্না করছে, মা রান্নাবান্না করছে, ওদের দুজনকে আমি স্নানটা করিয়ে দিই, তারপরে ঠাকুরও চলে আসবে, তো ওদেরকে রেডি করিয়ে স্নান করিয়ে তারপর ঠাকুর আসুক, ওই অপেক্ষাটাই করছি। একটা বছর অপেক্ষা করি, ভীষণ আনন্দ হচ্ছে, আর আমরা কিভাবে আনন্দ করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তো দেখবে তোমরা। আর ছোটোর দিয়ে যেহেতু পুজোটা দেখে আসছি, তো ছোটোর দিয়ে এটাই জানি কালী পুজো মানে আমার বাড়ির পুজো, তো বাইরে কোথাও ঠাকুর দেখতে যাবো বা কিছু এরকম কিছু ভাবিই না, তো বাড়ির মধ্যেই দিনগুলো কেটে যায়, কিভাবে বুঝতেও পারি না। চলো ঝটপট আমি এখন ওদেরকে রেডি করে নিই। এই যে দুষ্টু পাখি মিষ্টি পাখি দুজনেরই স্নান টান হয়ে গেছে, ওরাও রেডি হয়ে গেছে, আর ওরা মুখে আঙুল দিয়ে বসে আছে, কারণ আমি ওদেরকে বলেছি কি করবো, নেল পালিশ পরাবো, ওই জন্য ওরা চুপচাপ মুখে আঙুল দিয়ে বসে আছে। ওদের নেল পালিশটা পরিয়ে নিই। পড়ানোর নাম করে আমারও একটু পড়া হয়ে গেল, কেননা মানে সময়ই পাচ্ছি না কখন বসবো, তো এখন একটু বসেছিলাম, পড়ে নিলাম। আর বাড়িতে এখন জানি না তোমরা আমার সাউন্ডটা কতটা ক্লিয়ার শুনতে পাচ্ছ, কারণ বক্স চলছে, তো যদি না শোনা যায় পরে আমি ভয়েস ওভার দিয়ে দেবো। যাই হোক, নিচে যাই, ঠাকুর আসার সময় হয়ে গেছে, দাদারা ফোন করছে, তো মাকে তো বরণ করে ঘরে তুলতে হবে, যাওয়া যাক। আর ওখানে হয়তো সেরকম আমি ভয়েস দিতে পারবো না, কারণ নিচে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, বক্স চলছে যেহেতু। আর বাড়িটা জানো তো এই কদিন যেন মানে আলোয় একদম ঝলমল করে, বিকেলটা হলেই তোমাদের আমাদের বাড়ির সাজটা দেখাবো, বাড়িটাকে আমরা কিভাবে সাজিয়েছি। তো চলো, ঠাকুরটাকে এখন আনছে, দাদা ফোন করেছিল, যাওয়া যাক। অপেক্ষায় এতক্ষণ ছিলাম, সে চলেই এসেছে বাড়িতে, বাড়ির মা। তো এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির দক্ষিণা কালী। মায়ের মুখটা এবার খুব
মিষ্টি হয়েছে দেখো, মানে প্রতিবারে মিষ্টি হয়, এবার আরো বেশি মিষ্টি লাগছে। আর এই মহাদেব, মা তো বাড়িতে চলেই এসছে, তোমাদের দেখালাম। আর এবার আমরা মানে খাওয়া দাওয়াও করে নিয়েছি। আমি খাওয়া দাওয়া করে এসেই তোমাদের সাথে কথা বলছি। দুষ্টু পাখি মিষ্টি পাখি খাওয়া হয়ে গেছে, আমি খেয়ে নিলাম। আজকে নিরামিষ, আজকে না, তোমাদের প্রথমেই বললাম যে আজকে মানে এখন দিয়ে 4 দিন নিরামিষ। কালকেও নিরামিষই খাওয়া হয়েছিল, যেহেতু শনিবার ছিল, আজকে রবিবার। তো যাই হোক, আমাদের আবার 14 শাক খেতে হয়, যা অনেকেরই নিয়মে আছে, তোমাদের কার কার আছে জানিও। আমরা আবার 14 শাক আর কি, মানে এখন তো আর ওরকমভাবে তুলে আনা হয় না, ওই বাজারে বিক্রি হয়, ওটাই কিনে এনে খাওয়া হয়। ওটা খেতেই হয় আমাদের নিয়মে, একটু হলেও মুখে দিতে হয়। তো ওই হয়েছে, মানে 14 শাকটা হয়েছে। তারপর বৌমনি ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা মানে কষা কষা খুব সুন্দর একটা টেস্টি রান্না করেছে, ডাল হয়েছে, আর ভাত খেয়ে নিয়েছি। এবার একটু রেস্ট নেব। আর নাড়ু হবে আজকে, আমাদের বাড়িতেই নাড়ু তৈরি করা হয়। তো আমাদের আর লক্ষ্মী পুজোয় মা আর তৈরি করে না, ওটা এখন কিনতে পাওয়া যায়, কিনে আনে। কিন্তু কালী পুজোয় আমাদের তৈরি করা হয় বলেই মা আর লক্ষ্মী পুজোয় করে না। তো আমাদের আজকে নাড়ুও তৈরি হবে। বৌমনির মা মানে কাকিমা আসবে, বৌমনি মা এরা মিলেই করবে। আর বিকেলে আমার একটু বেরোনোর আছে, টুকটাক কিছু জিনিস কেনার আছে। বাড়িতে পুজো বলে কথা, বলো, একটু নিজেকে তো সাজাতে হবে। তো যাই হোক, সাজুগুজুর জন্য কিছু কিনতে যাবো জিনিস, ওটাই। আর এখন একটু রেস্ট নিয়ে নিই, ঘুমিয়ে নিই, কারণ এখনকার মতন সব কাজ মোটামুটি হয়ে গেছে। আর তারপর শুধু বেরোনো না, বিকেলে আজকে পুরো বাড়িটা মানে আরও সাজানোরও ব্যাপার রয়েছে, আলপনা দেওয়া রয়েছে। আমি একটা ভাইকে ডেকেছি, একটা বোনকে বলেছি, তো ওরা আলপনা টালপনাও দেবে। তো এইটাই হবে, বিকেলবেলা সবাই মিলে একটু মজা করে এক জায়গায় বসে আড্ডাও হবে, আলপনাও দেওয়া হবে। আর আমার তো বেরোনোর আছে, ওই বেরিয়ে একটু কাজ টাজ সারবো, সেরে আমি বাড়ি চলে আসবো। আর মেহেন্দিটা দেখো কি সুন্দর রং হয়েছে। কালকে রাতে কত রাত অবধি, মানে প্রায় 2টো অবধি বসে বসে আমি মেহেন্দিটা পড়েছি। তার আগে ওই আমাদের ঠাকুরগুলো রং টং করছিলাম বলে হয়নি। আর তারপর মানে বোনটা পরিয়ে দিয়ে গেছে আগে, ওই 10টা নাগাদ এসে বোনটা এই হাতে পরিয়ে দিয়ে গেছে। এই হাতে যেহেতু আমি একা পড়তে পারি না, তাই ও শুধু মানে এই ঘানটাতেই পরিয়েছে, পেছন দিকটা আর পড়ায়নি। যাই হোক, আর আমি কালকে রাত অবধি বসে, আমার ভীষণ ভালো লাগে মেহেন্দি পরতে, মেহেন্দির গন্ধও ভালো লাগে, মেহেন্দি পরতেও ভালো লাগে। তো এই যে পরে নিয়েছি, আর রংটাও খুব সুন্দর এসছে। চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, না হলে সারা দিন অনেক খাটাখাটনি, তারপর রাতের ঘুম নষ্ট হচ্ছে কদিন ধরে। তো সেগুলো সব ক্লান্তি তো রয়েছে না শরীরের মধ্যে। আর বাড়িতে একটা কোনো অনুষ্ঠান মানে তো প্রচুর হ্যাপা হয়। তো আজকে একটু রেস্ট নিয়ে নিই। কালকে আর এই রেস্টটা হবে না, কারণ কালকে যেহেতু পুজোই, লোকজনও চলে আসবে। আর যখন লোকজন থাকে না, তখন না এই ঘুমানোর ইচ্ছেটাও আর করে না, যেটু ঘুমাই আর সবার সাথে গল্প করি, অনেকদিন পর দেখা হয়, কথা হয়। আজকে একটু ঘুমিয়ে নিই, নাহলে বিকেলে বেরোতে হবে, কাজ আছে অনেক। চলো টাটা, থেকে উঠে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি তো একটু শুয়েছিলাম, বললাম, ঘুম তো হলোই না। তো এখন আমাদের নাড়ু করা শুরু হয়ে গেছে, যেহেতু আমি শুয়েছিলাম ওই জন্য আর আসা হয়নি। আর এখানে মিষ্টি পাখিও উঠে পড়েছে, অর্ধেক কাজ হয়েও গেছে। জেঠি এখানে নাড়ু পাক দিচ্ছে, মা নাড়ু কুটছে, আর ওখানে বৌমনি করছিল। যেহেতু মিষ্টি পাখি কাঁদছে ঘুম থেকে উঠে, ওই জন্য বৌমনি আবার চলে গেল। আর আমি এই প্রদীপগুলো এমনি নিয়ে এসেছিলাম, তারপর ভাবলাম একটু রং করে দিই। তো আমার এখনো কমপ্লিট হয়নি, অর্ধেক করে রেখে চলে গেছিলাম। এখন আবার কমপ্লিট করব। এইটা শোকাতে দিয়েছিলাম এগুলো। আর এই যে ভাইটার কথা বলছিলাম, ও এসে ওর এখানে আলপনা দেওয়াও হয়ে গেছে, এখনো দিচ্ছে। সুমন এখনো আলপনা দিচ্ছে। দেখো আলপনাটা খুব সুন্দর দিয়েছে এখানে, এখনো অনেক জায়গায় বাকি দেওয়া। আর বেদিকটা তো আমি দিয়ে দিয়েছিলাম, যেহেতু মানে ঠাকুর এনেছে, সকালবেলা আনা হয়েছে। আর এগুলো আমি এখন রংটা কমপ্লিট করি, তারপর আবার আমি বেরোবো। আজকে 14 প্রদীপ জ্বালতে হয়, তাই 14টা প্রদীপ নিয়ে এসেছি, রং টং করে তারপর জ্বালাবো।
ওখানে প্রদীপগুলো রেডি করছিলাম, আর এসে দেখছি এখানে নাড়ুও রেডি হয়ে গেছে, আর এখানে মুরগি, মা কাকিমা সবাই মিলে এগুলো রেডি করেছে। আমি যেহেতু প্রদীপ বানাচ্ছিলাম, মানে রং করছিলাম ওখানে, তাই ছিলাম না এদিকে। চলো, আমারও প্রদীপ রং করা কমপ্লিট হয়ে গেছে। এই যে আমারও প্রদীপগুলো রং করা কমপ্লিট হয়ে গেছে। যেমন পেরেছি তেমনই করেছি, জানি না কতটা ভালো হয়েছে, তোমরা জানিও। এগুলো সব দুষ্টু পাখি, মিষ্টি পাখির বন্ধু। বন্ধু ওরা না, দিদি, কিন্তু ওদের সাথেই ও খেলে। আর যেহেতু বাড়িতে পুজো, তো সবাই মজা করে এখানে খেলা করছে। প্রতিবারই ওরা আসে, খেলে ওদের দুজনের সাথে। এমনিও খেলতে আসে ওরা, কিন্তু আজকে আর রাস্তায় কেউ নেই, সবাই এখানে ঢুকে কি সুন্দর খেলা করছে। আমাদের একটা অতিথি চলে এসছে, পিসি এসছে, পিসমশাই এসছে, আর এটা হচ্ছে দিদির ছেলে, অনেক বড় হয়ে গেছে, তো চেনাই যাচ্ছে না। আমি রেডি হয়ে গেছি, এবার মানে বৌমনির আর এখন ইচ্ছা করছে না রেডি হতে, এই নাড়ু ফাড়ু করছিল ওরা, ওই জন্য আমাকেই বললো প্রদীপটা জেলে নিতে। তো আমি প্রদীপগুলো জেলে দিই, 14 প্রদীপ আজকে জ্বালতে হয়, প্রদীপটা জেলে নিই। প্রদীপ রেডি হয়ে গেছে, তেল টেল দিয়ে আমি রেডি করে রেখেছিলাম। প্রদীপ জ্বালানো হয়ে গেছে, এবার প্রদীপগুলো দিয়ে দেব। প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, আর প্রথম প্রদীপটাই মার সামনে দিয়ে দিয়েছি, আর বাকি প্রদীপগুলো সব বাইরে দিয়ে দেব। এবার প্রদীপগুলো আর কি বাইরে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। আর দুষ্টু পাখি, মিষ্টি পাখি ওরাও আমার সাথে ঘুরছিল, ওদেরকেও সাজাতে দিয়েছি। আর আমি এখানে যেতে যেতে না হট করে দেখছি কি এই গাড়িটা ঢুকেছে, মানে এটা হচ্ছে আমাদের মানে ঢাকি, যে তিনি তাহেরপুর থেকে আসে, তো প্রতিবারই উনি ওনার ওই মানে মোটর ভ্যান আছে ওটাই করে আসে, তো এবারও চলে এসছে। যাই হোক, আর এখানে দেখো মিষ্টি পাখিও প্রদীপটা ধরতে ভয় পাচ্ছিল, আমি আবার দেখিয়ে দিলাম কিভাবে ধরবে, তো ধরে ও আবার ওখানে রেখে দিল কোনো রকমভাবে। তো যাই হোক, তারপরে আমি আবার ঠিকঠাক করে দিলাম। তারপর দুষ্টু পাখিকেও অনেকবার ডাকছি, ও কিছুতেই আসছে না, মানে খুব ভয় পাচ্ছে, কিছুতেই ও ধরবে না, দিদির দেখছে তাও আসবে না। তারপর যাই হোক, অনেকবার ডাকার পর আমার কাছে এলো। এবার আমি দেখাচ্ছি যে প্রদীপটা এইভাবে ধরো, দিদির মতন ধরে তুমি রাখো। ও লাস্টে কিছু না পেরে আমার হাতটা ধরেই প্রদীপটা বসিয়ে দিল। তো কতটা চালাক ও, চিন্তা করো। তো যাই হোক, আমার হয়ে গেছে। আর ঢাকিরা এসেই এখানে ঢাক বাজানো শুরু করে দিয়েছে। ওরা প্রতিবারই মানে সবার প্রথমে ঢুকেই গাড়ি রেখেই ঢাক নামিয়ে মার সামনে আর কি বাজায়। তো খুব সুন্দর উনি ঢাক বাজায়, আমি ছোটোর থেকেই ওনাকে দেখছি, মানে আমার জ্ঞানত অবস্থায় আমি অন্য কাউকে দেখিনি। উনিই আসে, তাহেরপুর থেকে উনি আসে, তো উনি এসেই আর কি ঢাক বাজানো শুরু করে দিয়েছে। ওনার সাথে আরও দুজন এসছেন। তো বললাম তোমাদের এবার একটু বেরোবো, আমি তো বেরোচ্ছি, একটু কাজ আছে, কাজটা সেরে চলে আসি ঝটপট। বাড়িতেও অনেক কাজ, কিন্তু বাইরের কাজটাও সারতে হবে, দরকারই বেরোচ্ছে। মানে দরকার মানে হচ্ছে আমার একটা মানে শাড়ি আর কি দোকানে দেওয়া আছে, সেটা নিতে যাচ্ছি, আর টুকটাক কিছু জিনিস কেনার আছে, বললাম তোমাদের সাজগোজের, ওগুলো নেবো, নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। আর এখানে আমি মানে বারবার ওদিকে তাকাচ্ছি, কারণ এই কালী পুজোর সময় জানো তো বাজির কী অবস্থা, মানে চারিদিকে বাচ্চা কাচ্চারা বাজি ফোটায়, দেখে না, গায়ের মধ্যে দিয়ে দেয়, ওই সমস্যার জন্য মানে ভীষণ প্রবলেম হয় এই সময় রাস্তায় বেরোতে। যাই হোক, ওই জন্য আমি দাঁড়িয়ে গেছিলাম, আমি বেরিয়ে গেছি। আর আমি তোমাদের দাদা ভাইয়ের সাথে যাবো, ওরও কিছু জিনিসও কিনবে, তো চলো যাওয়া যাক।
রাস্তায় বেরিয়েছি শুধু লাইটিংই দেখছি, আর এমনি দেওয়ালির সময় চারিদিকে একদম আলোয় আলো থাকে, তো সবার বাড়িতে আর কি লাইটিং হয়, লাইটিং লাগায় বাড়িতে, রাস্তায়, সব জায়গায়। তো রাস্তাতেও আজকের থেকেই লোকজন ভর্তি, কোথাও কোথাও প্রোগ্রামও হচ্ছে, আসার সময় আমরা দেখছিলাম। তো প্রচুর লাইটিং হয়েছে, খুব ভালো লাগছে চারিদিকটা দেখতে। আমার যা কাজ ছিল সারা হয়ে গেছে, আমি বাড়ি চলে এসেছি, ও ছেড়ে দিয়ে গেল। আর আরও একটা কারণে গেছিলাম, তোমাদের দেখাই সেটা, এই যে এত বাজি কিনে এনেছে তোমাদের দাদাভাই আমার জন্য, দুষ্টু পাখি মিষ্টি পাখির জন্য প্রতিবারই ও কিনে আনে, তো এবারও কিনে নিয়ে এসছে। আর দুষ্টু পাখি নিয়ে নড়তে পারছে না, একটা বাজি কিনে এনেছে। তো যাই হোক, ও এগুলোও আনতে গেছিলাম, আমি আনতে পারছিলাম না, এত প্রচণ্ড ভারী। মানে ও প্রতিবার যেহেতু বোনের জন্য যায়, বোনেরও কেনে, ওই জন্য আমার দুষ্টু পাখি মিষ্টি পাখি সবারই নিয়ে আসে। মা এটা ছিঁড়ে রেখে দাও, রেখে দাও। তো যাই হোক, এটাও নিয়ে এলাম। হ্যাঁ, আমার কাজ মিটলো, এবার আবার বেরোতে হবে আমাকে বৌমনির সাথে। তো দেখি বৌমনি আবার কোথায় যায়। আর আমার ওই যে বললাম ব্লাউজ দেওয়া ছিল, কয়েকটা জিনিস কেনার ছিল, সেগুলোও কিনে নিয়ে এসেছি, সব কমপ্লিট আমার। আর এবার বৌমনির সাথে বেরোই, একটু পরে বেরোবো, সবে আমি বাড়ি ঢুকলাম জাস্ট। তো চলো, বেরিয়ে গেছি আমরা। চোখ মুখের অবস্থা খারাপ, সারাদিন তো ঘুমটুম কিছুই নেই, কাজের মাসিদের মতো লাগছে। তো এখন কয়টা জিনিস কেনার আছে বৌমনির, ওই জন্য বেরিয়েছি। ওই দাদার ওই বাড়িতে গিয়ে স্কুটিটা নেবে বৌমনি, তারপর আমরা একসাথে মানে স্কুটি করে তারপর যাবো। তো এখন হেঁটে যেতে হবে ওই বাড়ি অব্দি, যাই। আমরা আবার ওই বাড়ি গিয়ে দেখছি রিমিরাও চলে এসছে, তো রিমি একা বাড়ি থাকবে, তাই জন্য আমরা বললাম চ আমাদের সাথে, তো ওকেও নিয়ে নিয়েছি। বাইরে তো গেছিলাম তোমাদের বললাম, আর আমার ফোনটায় না বাইরে বেরিয়ে অর্ধেক রাস্তা গিয়ে চার্জ শেষ। আসলে সারাদিন এতটাই ব্যস্ততার মধ্যে না আমি আর দেখিনি যে ফোনটায় চার্জ নেই। তো বাইরে বেরিয়ে চার্জ শেষ হয়ে গেছিলো, আমি বাড়ি এসে চার্জে দিয়ে আবার চার্জ ফার্জ করে নিয়ে দিয়ে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো কালকে বাড়িতে পুজো, অনেক ব্যস্ততা থাকবে, যতটা পারবো চেষ্টা করবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করার, কারণ ভালো জিনিস তো তোমাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। আর দেখা যাক কতটা কি শেয়ার করতে পারি। তো কালকের দিনটা খুব স্পেশালভাবে কাটানোর চেষ্টা করবো। স্পেশালি কালকের দিনটা মা বাড়িতে আছে মানে, আর পুজো, তো হয়তো খুব মজা হবে, মজা করব, আনন্দ করব, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব, কে কে আসছে সব তোমাদের দেখাবো। আর আজকের মতন ভিডিওটা এইটুকুনি, টাটা, গুড নাইট। সবাইকে একটা কথা খালি বলি বারবার, যে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, আমাদের একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্টটা তো আমাদের জন্য খুব দরকার। তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। টাটা।